ইঞ্চের মাঠ। আর এটা সমলয় আকারে এখানে 30 বিঘা জমি বাস্তবায়ন করা হয়েছে। আসলে উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে আমরা এই মাঠে এই সমলয় আকারে এই ধানটা রোপণ করা হয়েছে। এই ধানের জাত হচ্ছে বিধান 98। এই জাতটা আমরা এইভাবে আজকে এই বছর মানে ফার্স্ট ট্রায়াল স্বরূপ দেখা গেলো, কারণ এই মাঠটা ব্যাপক আকারে এই ভুট্টা চাষ হয়। আমাদের যে পরবর্তী প্ল্যান সেটা হচ্ছে এই ভুট্টা ওঠার পরে আমরা এই ধানটা করব, আবার আমরা আমন করব। এটা 98 যেহেতু বীজ ফেলা থেকে শুরু করে ধান ওঠা পর্যন্ত 100 থেকে 105 দিন সময় লাগে। আর আমাদের পরবর্তী যে টার্গেট থাকবে সেটা হচ্ছে 75, একটা বিধান 75 এই যাত্রা। এই যাত্রাকে কেন্দ্র করে আমরা এই আমাদের প্রোগ্রাম 75 জীবনকাল 110 থেকে 15 দিন। এই 115 দিনের মধ্যে আমরা আমন করবো এবং সাবেক আমরা ভুট্টাতে যেতে পারবো। তো সেই নিরিখে আমরা আসছি মাঠে। তো এ পর্যায়ে আপনার কেমন লাগতেছে এই মাঠটা? না, এই পর্যায়ে আমাকে খুব মানে আনন্দ লাগতেছে। আনন্দ লাগছে। আপনি কি কোনো সমস্যার সম্মুখীন? না না, আমি আপাতত কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি না। হ্যাঁ, কোনো সমস্যা দেখতেছি না। আপনি আশাবাদী তো? না, আমি আশাবাদী যে আমি আশার ফলন পাবো এবং আমি সাকসেসফুল হবো। সাকসেসফুল হবেন। যাক, আমরা একটা জিনিস, আমি যেহেতু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মকর্তা, আমরা একটা জিনিস বিষয় যে আশেপাশে ধান নাই, এই মাঠে একটা ধান আছে, সেটা এই সময় কিন্তু রোগ পোকার আক্রমণ একটু বাড়তে পারে, সেটা আমরা ভাবতেছি আর কি। আর সেই জন্য আমাদের একটা তত্ত্বাবধান থাকবে যে নিয়মিত পর্যবেক্ষণ করা, সমস্যা নির্ণয় করে সমাধান নিয়ে আসা। এইটার প্রতি আমরা যতটা হব সচেতন হতে পারবো, ততটা কিন্তু আমরা ফসলটা মাঠে উঠে থাকতে পারবো। তো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি আপনার নেতৃত্বে এই এলাকায় আমাদের একটা মাঠ, যা আগামীতে আমরা অনেক ভালো একটা অবস্থান করতে পারবো, সেই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে বিশেষ ধন্যবাদ।